প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পরিচয় হয়, আমি অবন্তী, আমি শিলিগুড়ি থাকি। একদিন আমার বয়ফ্রেন্ড আমায় তার বাসায় ডাকে। আমি বাসায় যে দেখি কেউ নেই। আমাকে একা রুমে যা করল। দরজা বন্ধ। কেউ তো আমাদের দেখবে না। তাছাড়া এসবের সমস্যা কি? আজকালকার রিলেশনে এসব একটু উত্তু হয়। অবন্তী, রাজি হয়ে যাও প্লিজ। না, সম্ভব না। তুমি এসব করছো কেন আমার সাথে? আমাদের কি এরকম কোনো কথা ছিল আসিফ? তুমি কল করে বললে আসার জন্য, মেসে কেউ নেই, তার উপর তুমি অসুস্থ। তাই আমি চলে আসলাম। আর এখন এসব চিহ? তুমি এত নীচ? আসিফ জবাব দিল। না। তাহলে এখন তুমি এসব বলছো কেন? জানি না। সব ছেলেরা কি এরকমই হয় আসিফ? জানি না। আশ্চর্য। সবকিছুতে জানি না মানে? জানি না। বাট প্লিজ রাজি হয়ে যাও। আশ্চর্য আসিফ। রাজি হয়ে যাব মানে? তুমি আমার কাছে কি চেয়ে বসেছ সেদিকে নজর আছে তোমার? কেন? যা চেয়েছি তা কি আমাকে দেওয়া যায় না অবন্তী? আসিফের কথা শুনে অবন্তীর চোখে জল চলে আসল। টপটপ করে যখন সেই জল বিছানায় পড়া শুরু করল, তখন আসিফ ফ্লোরে হাঁটু গেড়ে বসে অবন্তীর চোখ মুছে দিয়ে বলল, আই অ্যাম সরি। আমি ভাবিনি যে আমার কথায় তুমি কষ্ট পাবা। অবন্তী নিজেকে সামলে নিয়ে বলল, না, সরি বলার দরকার নেই। তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। শুধু এটুকুই জানব আমি, ছেলেরা দেহের আগে মন দেখে না, ভালোবাসে না, ভালোবাসতে জানে না। আর এই ভালোবাসতে না জানার কারণেই তাদের পরিণয় হয় না, পূর্ণতা আসে না। হা হা হা। তুমি কি সত্যিই সিরিয়াস হয়ে গিয়েছিলে অবন্তী? এনিথিং ইজ রং? আর ইউ সিরিয়াস? তুমি এই চিনলে তোমার আসিফকে? মানে? এই চেনার মানেটা আবার কি? আমাদের রিলেশনের আজ কতদিন হতে চলল অবন্তী? আসিফ অবন্তীকে জিজ্ঞেস করল। প্রায় 2 বছর। এই 2 বছরের মধ্যে আমি তোমার কাছে কোনো অন্যায় আবদার করেছি? না। তাহলে ভাবলে কিভাবে যে আজকেও আমি তেমন কিছু চেয়ে বসব? অবন্তী নিশ্চুপ। কিছুক্ষণ পর সেই নিশ্চুপতা ভেঙে কলিং বেল বেজে উঠল। অবন্তী কিছুটা শিউরে উঠল। আসিফকে বলল, এখন কে এসেছে এই অসময়ে? জানি না। তুমি না বললে আজকে তোমার মেসের সব ফ্রেন্ডরা মিলে সিলেট বেড়াতে গিয়েছে। জ্বরের জন্য তুমি যেতে পারোনি, তাই মেসে তুমি একাই আছো। এজন্য আমি চলে আসলাম। এখন আবার কে কলিং বেল দিল? উহু অবন্তী, এত উদগ্রীব হচ্ছ কেন? দেখি কে কলিং বেল দিল। আমি তো জানি না কে এসেছে। আচ্ছা যাও, গিয়ে দেখে এসো। আসিফ উঠে গেল তার রুম থেকে। গিয়ে দরজা খুলল। না, কেউ তো নেই সামনে। তাহলে কলিং বেল কে দিল? হুট করে অবন্তী আসিফের পেছনে পেছনে দরজা পর্যন্ত চলে আসল। পেছন থেকে অবন্তী জিজ্ঞেস করল, কে এসেছে আসিফ? জানি না। কলিং বেল দিল। দরজা খুললাম। এখন দেখি কেউ নাই। অবন্তী খেয়াল করে দেখল দরজার বা পাশের বক্সের মতো কিছু একটা রাখা। আসিফকে জিজ্ঞেস করল, এটা কি? জানি না। এটা কি? এখানে এটাকে রেখে গেল? যে কলিং বেল দিয়েছে সেই রেখে গিয়েছে। আচ্ছা দেখো এটার ভেতরে কি আছে। আসিফ বলল, দেখব মানে? যদি ভেতরে বমটম কিছু একটা থাকে তখন? পাগল নাকি তুমি? কেউ বাসায় এসে বেল দিয়ে বম রেখে যাবে কেন? মারার চিন্তা হলে অন্যভাবে মারবে। দেখো খুলে এইটার ভেতরে কি আছে। বক্সের আকৃতি আইসক্রিমের বক্সের মতো, তবে আইসক্রিমের বক্স থেকে কিছুটা বড়। শপিং ব্যাগ থেকে বক্সটা বের করতেই অবন্তী দেখল বাইরে একটা রেপিং পেপার টাইপ সবুজ রঙের কাগজ দিয়ে মুড়ানো। কাগজের ভেতরে বক্স, আর বক্সের উপরে আরেকটা ছোট চিরকুট টাইপ কিছু একটা। আসিফ পাশেই দাঁড়ানো ছিল। অবন্তী দরজা বন্ধ করে রুমে আসল। বক্সটা খুলল। ভেতরে মোরগের পোলাও, আর বক্সের উপরে একটা চিরকুট। অবন্তী চিরকুটটা খুলল। সেখানে বড় বড় করে লেখা, আই লাভ ইউ আসিফ। জানি তুমি অসুস্থ। আমি আসতে পারলাম না, না হলে নিজেই নিয়ে আসতাম।
একটা ছেলে জোগাড় করে পোলাও পাঠিয়ে দিলাম। বাসায় কেউ নেই তো এজন্য। তুমি খেয়ে নিও কিন্তু। চিরকুটটা পরে অবন্তী আসিফের দিকে তাকাল। আসিফ বলল, কি হয়েছে? এখানে কি লেখা? আচ্ছা যাই লেখা হোক, পোলাও থেকে কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে দেখছ অবন্তী? অবন্তী আসিফের হাত থেকে পোলাওয়ের বক্সটা মাটিতে ফেলে দিল। সারা ফ্লোরে পোলাও ছড়িয়ে ছিটিয়ে পড়ল। আসিফ এই পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। হাত দিয়ে অবন্তীর কাঁধে জোরে ধরে অবন্তীকে কিছুটা ঝাঁকি দিয়ে আসিফ বলল, সমস্যাটা কি? তুমি এভাবে এই বক্স ভর্তি পোলাও ফেলে দিলে কেন অবন্তী? অহ আচ্ছা, প্রেমিকার দেয়া পোলাও ফেলে দিয়েছি এজন্য মনে কষ্ট লেগেছে বুঝি। হোয়াট দ্য হেল অবন্তী, কি বলছো এসব? পোলাও প্রেমিকার দেওয়া, মানেটা কি এসবের? অহ, এখন তুমি মানেটাও জানো না তাইলে? কি মানে? তুমি কি বুঝাতে চাইছো আমাকে সরাসরি বলবা অবন্তী? এই দেখো, চিরকুটটা পড়ো। আসিফ চিরকুটটা হাতে নিল। সেখানে থাকা লেখাগুলো পড়ল। অবন্তী বলল, পড়া হয়েছে? আসিফ কিচ্ছু বলল না। এবার অবন্তী আসিফের হাত থেকে চিরকুটটা নিজের হাতে নিয়ে পড়তে শুরু করল জোরে জোরে। আই লাভ ইউ আসিফ। জানি তুমি অসুস্থ। আমি আসতে পারলাম না, না হলে নিজেই নিয়ে আসতাম। একটা ছেলে জোগাড় করে পোলাও পাঠিয়ে দিলাম। বাসায় কেউ নেই তো এজন্য। তুমি খেয়ে নিও কিন্তু। চিরকুটটা পরেই অবন্তী ফ্লোরিং করা বেড়ে বসে পড়ল। হাউমাউ করে বাচ্চাদের মতো কেঁদে উঠল অবন্তী। আসিফ মাটিতে বসে বলল, আমাকে বিশ্বাস হয় না তোমার অবন্তী? অবন্তী কোনো কথা বলল না। আসিফ অবন্তীর হাতে নিজের হাত রাখতেই অবন্তী হাতটা সরিয়ে নিল। সরিয়ে নিয়ে বলল, তোমার এখন লজ্জা হওয়া উচিত ছিল আসিফ। তুমি আমার হাতে ধরছ? আমার হাতে ধরার অধিকার তোমাকে কে দিয়েছে? আসিফ অবন্তীর কোনো কথা শুনল না। জোর করে অবন্তীর দুই হাতে হাত রেখে বলল, আমার কথা শুনো অবন্তী। আমাকে ভুল বুঝো না। আমি জানি না এটা কে করেছে, কেন করেছে, কিসের জন্য করেছে। কিন্তু এইটা সত্যি যে আমি এর কিছুই জানি না। হুট করে কলিং বেলটা তখন আবার বেজে উঠল। বেল বাজার সাথে সাথে আসিফ কিছুটা ভড়কে গেল। এখন হুট করে নুসরাত চলে আসলো না তো? নুসরাত কাল রাতে আসিফের সাথেই ছিল। সকালে ৯টার নাগাদ উঠে নুসরাত তার বাসায় চলে যায়। তারপর আসিফ অবন্তীকে কল করেছিল আসার জন্য। এই চিরকুট আর পোলাও হয়তো নুসরাত পাঠিয়েছে, কিন্তু আসিফ এটা অবন্তীর সামনে স্বীকার করতে পারবে না। এই অবেলায় নুসরাত চলে আসলো না তো আসিফকে দেখতে। যদি নুসরাত চলে আসে তাহলে অবন্তী কি রিয়েক্ট দেখাবে এখন? অবন্তীকে দেখে নুসরাত কি বলবে? প্রিয় বন্ধুরা, গল্প কেমন লাগলো কমেন্ট জানান। ধন্যবাদ।